আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। বাংলাদেশ সহ ৭৫টি দেশে নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে। এসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের জন্য বরাদ্দ কল্যাণমূলক সুবিধা ব্যাপক হারে ভোগ করে থাকেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতেই আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। পররাষ্ট্র দপ্তরের নথিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তাদের আপাতত ভিসা না দিতে নির্দেশ দেওয়া হচ্ছে, তবে কতদিন এই ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে তা উল্লেখ করা হয়নি। ওয়াশিংটন থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, অভিবাসী ভিসার ব্যাপারে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি। তবে এই মাসের শুরুতে অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে বেশি সরকারি সহায়তা নিচ্ছেন সেই তালিকা প্রকাশের পর থেকেই ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের ইঙ্গিত ছিল বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে সেরা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর বাড়তি সতর্কতা হিসেবে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। এরই মধ্যে কাতারের উদেইদ মার্কিন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর দোহায় মার্কিন দূতাবাসের কর্মীদেরও বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি অপ্রয়োজনের বাইরে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের আঞ্চলিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে হামলার হুমকির পর সেখান থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাজ্য। এমনকি তেহরানে ব্রিটিশ দূতাবাস বন্ধের ঘোষণাও দিয়েছে স্টারমার সরকার। যুক্তরাষ্ট্রের হামলা চালানোর ইঙ্গিতের পর বুধবার থেকে সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। এদিকে ইরানে এক বিক্ষোভকারী যুবকের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কোনো বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে ইরানে কোনো বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক মানব পাচারকারী সহ 4 জনকে আটক করেছে বিজিবি। সীমান্তের শূন্য রেখা থেকে 200 গজ ভেতরের চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলি ইউনিয়নের বকচর গ্রামে এই অভিযান পরিচালনা করে চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি। মোহাম্মদ শাহিদ নামে এক ব্যক্তির সহায়তায় অবৈধভাবে ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনাকালে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়ার উদ্দেশ্যের কথা স্বীকার করেন তারা। আটক হওয়াদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।